শ্লীলতাহানির হাত থেকে সহকর্মীকে বাঁচাতে গিয়ে বালি স্টেশনে আক্রান্ত যুবক। শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত নোয়াপাড়ার বাসিন্দা তমাল নন্দী সোমবার রাতে সহকর্মীকে বালি স্টেশনে ট্রেনে তুলে দিতে যান আইটি কর্মী তমাল। তার অভিযোগ, স্টেশন চত্বরে সহকর্মী মহিলাকে কটূক্তি এবং শ্লীলতাহানি করে স্থানীয় কয়েকজন যুবক। প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তমালকে ব্যাপক মারধর করে। গুরুতর জখম তমাল নন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ও চোখে আঘাত লেগেছে। বালি থানায় অভিযোগ দায়ের হলেও দুষ্কৃতীরা এখনও অধরা। সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ভোটের দাবিতে মঙ্গলবার পথে নামলেন বিদ্বজ্জনেরা। একাডেমি অফ ফাইন আর্টস থেকে রবীন্দ্র সদন, বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে একাডেমি পর্যন্ত মিছিলে হাঁটলেন অশোক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, সমী রাইচ, বোলান গঙ্গোপাধ্যায়, বাদশা মৈত্র, চন্দন সেনরা। পুরো ভোটের আবহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অশান্তির ঘটনা ঘটেই চলেছে। প্রায় সব ক্ষেত্রেই বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। মুখ্যমন্ত্রী অবশ্য পাল্টা দাবি করে চলেছেন রাজ্যে কোথাও সন্ত্রাস হচ্ছে না। কৌশিকের মতে কিছু ঘটলেই তা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে। প্রথমবার ছবির আবহে আমজাদ আলী খানের শরদের সুর। সুমন ঘোষের ছবি কাদম্বরীতে প্রথমবার কোনো ছবির জন্য কাজ করলেন তিনি। এই ছবির একটি প্রমোশনাল ভিডিওতেও রয়েছে তার শরৎ সম্মোহন। বিক্রম ঘোষের সুরে কাদম্বরীতে শোনা যাবে আমজাদ আলী খানের শরৎ। জোড়াসাঁকোতে হলো কাদম্বরীর মিউজিক ভিডিওর শুটিং। ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীতের যন্ত্রানুষঙ্গে শোনা যাবে আমজাদ আলী খানের শরৎ।